হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তোমাদের আজকে জিএনএম এএনএম 2026-এর জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের জীব গঠনের স্তর এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50 কোশ্চেন তোমাদের আজকে করানো হবে এই সেশনে, ঠিক আছে? তাহলে এই যে 50টা আমি কোশ্চেন করাচ্ছি, এবং দেখো এর আগে কিন্তু আমি তোমাদের 50টা কোশ্চেন করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত করনি তারা কিন্তু অবশ্যই সেটা করে নেবে, ঠিক আছে? এবং সেটা করে নেবে এবং এটাও করে নেবে। এরপরে আরো ভিডিও আসবে, দেখো প্রত্যেকটা যে সেশনগুলো আমি করাচ্ছি সেগুলো করে নেবে। আমি বলছি পরীক্ষায় তুমি কমন পাবে, ঠিক আছে? 100% বলছি কমন আসবেই আসবে, সেম টু সেম কমার কোশ্চেন আসবে, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথম কোশ্চেন দেখো, ঠিক আছে? দেখো প্রত্যেকটা কোশ্চেনে আমি কিন্তু এক্সপ্লেনেশন দেবো তোমাদের। অগ্নাশয়ে কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত? তাহলে দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম নিয়ে এসেছি, দেখো এটা কিন্তু অগ্নাশয়, ঠিক আছে? তাহলে অগ্নাশয়, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলি প্যানক্রিয়াস, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা কোন আবরণী কলা দ্বারা তৈরি? তাহলে একটা মনে রাখবে, অগ্নাশয় কি একটা গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড, ঠিক আছে? গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড। এটা কি করে? যা হজমের এনজাইম, কি করে হজমের এনজাইম এবং হরমোন, যেমন হরমোন হচ্ছে ইনসুলিন উৎপন্ন করে, ঠিক আছে? এনজাইম এবং হরমোন উৎপন্ন করে, হরমোনটার নাম হলো তোমার ইনসুলিন, ঠিক আছে? অগ্নাশয়ের বিটা সেলের আঙ্গারগ্যান্স থেকে তোমার ইনসুলিন উৎপন্ন হয়, ঠিক আছে? এই জন্য যে আবরণী কলার প্রয়োজন সেটি হচ্ছে তোমার গ্রন্থিময় আবরণী কলা, ঠিক আছে? যেহেতু এটা একটা গ্ল্যান্ড, তাহলে অ্যান্সার হবে তোমার গ্রন্থিময় আবরণী কলা। এটা কি করে? একটা তোমার এনজাইম এবং হরমোন উৎপাদন করে। ওকে, মনে রাখবে তুমি, এনজাইম, ঠিক আছে, আর হরমোনটা হলো তোমার ইনসুলিন। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, অর্থাৎ গ্রন্থিময় আবরণী কলা। ওকে, নেক্সট কোশ্চেন। মানবদেহে শতকরা কত ভাগ জল থাকে? তাহলে দেখো খুব ভালো কোশ্চেন, মানবদেহে কত পার্সেন্ট জল থাকে? তাহলে মানবদেহে 60 থেকে 70% তোমার কিন্তু জল থাকে, ঠিক আছে? শিশুদের ক্ষেত্রে, শিশুদের দেহের ক্ষেত্রে কিন্তু 70 থেকে 75% তোমার জল থাকে। তাহলে দেখো অ্যান্সার এখানে হচ্ছে অপশন ডিতে আছে, দেখো 65, ঠিক আছে? তাহলে 60 থেকে 70-এর মধ্যে দেখো হচ্ছে 65, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের কোনটি একটি কলা? ঠিক আছে, তাহলে অপশন গুলো দেখো। প্রথমে আছে যকৃৎ। যকৃৎ কি? যকৃৎ হলো একটা অর্গ্যান। ওকে, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডটা কি? হৃৎপিণ্ড হলো একটি অর্গ্যান। ত্বকটা কি? ত্বকটাও কিন্তু একটা অর্গ্যান। কিন্তু তুমি বলো রক্ত কি? আচ্ছা, রক্ত তোমরা পড়েছো, রক্ত হলো সরল তরল যোজক কলা, ঠিক আছে? তরল যোজক কলা। তাহলে দেখো রক্ত কিন্তু একটা অর্গান না, এটা একটা তরল যোজক কলা, একটা কানেকটিভ টিস্যু, ঠিক আছে? সেটা একটা টিস্যু, অর্থাৎ কলা। ওকে, তাহলে দেখো এই তিনটে হবে না, কিন্তু যকৃৎ একটা অর্গান, হৃৎপিণ্ড একটা অর্গান, ত্বক একটা অর্গান। তাহলে কোনটি কলা বলেছে? অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে? রক্তে একটি হলো তরল যোজক কলা, যেটাকে বলি আমরা ইংলিশে কানেকটিভ টিস্যু, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। এটা দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা কি? ঠিক আছে, এটা এই যে এটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা তুমি আমার কমেন্ট সেকশনে বলবে এটা কিসের ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা কোনটার ডায়াগ্রাম আছে, ঠিক আছে? এটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা বলবে। চলো নেক্সট কোশ্চেন। কোন ধরনের পাতায় শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকে? ঠিক আছে, স্পঞ্জি প্যারেনকাইমা থাকে কোন ধরনের পাতায়? তাহলে দেখো এর প্রথম অ্যান্সার আছে, দেখো সমাঙ্গ পৃষ্ঠ পাতা, ঠিক আছে? সমাঙ্গ পৃষ্ঠ পাতা। তাহলে দেখো যেটা আমরা ইংলিশে বলবো আইসো বাইল্যাটারাল লিফ। তাহলে দেখো কোন ধরনের স্পঞ্জি প্যারেনকাইমা দেখা যায়? শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা দেখা যায় শুধু তোমার সমাঙ্গ পৃষ্ঠ, অর্থাৎ আইসো বাইল্যাটারাল লিফ। তাহলে দেখো অপশন এটি আছে, অপশন এটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে? তাহলে দেখো সমাঙ্গদেহী অর্থাৎ আইসোবাইলেটারাল কি উভয় পৃষ্ঠেই একই রকম থাকে, কিন্তু সাধারণত শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, ঠিক আছে? এবার দেখো নেক্সট অপশন বিতে আছে, দেখো বি সমাঙ্গ পৃষ্ঠ পাতা, অর্থাৎ বলবো আমরা ডর্সোভেন্ট্রাল লিফ। এটা কি করে? উভয় দিকে প্যালাসিড প্যারেনকাইমা এবং নিচের দিকে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, ঠিক আছে? নিচের দিকে স্পঞ্জি প্যারেনকাইমা, এই যে দেখো স্পঞ্জি প্যারেনকাইমা, এবং তোমার ওপর দিকে থাকে তোমার প্যালিসিড প্যারেনকাইমা। ওকে, তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, এই যে 50টা কোশ্চেন করাচ্ছি, এই কোশ্চেন গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার আগে বলি তোমাদের, তোমরা যারা চ্যানেলে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দেবে। ওকে, এবং যারা এখনো পর্যন্ত আমার গ্রুপে জয়েন হওনি তারা দেখো ডিসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে তুমি ক্লিক করলে কিন্তু গ্রুপে তুমি চলে যাবে, সেখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই সেখানে জয়েন হও। চলো নেক্সট কোশ্চেন। ভুট্টার কাণ্ডে কোন প্রকৃতির নালিকা, ঠিক আছে, দেখা যায়? ভুট্টার
কাণ্ডে কোন প্রকৃতির নালিকা বান্ডিল দেখা যায়? তাহলে দেখো ভুট্টার কাণ্ডে কোন প্রকার নালিকা দেখা যায়? তাহলে অ্যান্সার হবে তোমার বন্ধ সমপার্শ্বীয়। ঠিক আছে, ভুট্টা কি? ভুট্টা হলো একটি মনোকট, অর্থাৎ মনোকট মানে হচ্ছে তোমার একবীজপত্রী। ঠিক আছে, মনোকট মানে হচ্ছে একবীজপত্রী। তাহলে দেখো একবীজপত্রী অর্থাৎ মনোকটদের কি ভাস্কুলার বান্ডেলটা কি হয়? সমপার্শ্বীয়। ঠিক আছে, কিন্তু ক্লোজ হয়। ঠিক আছে, ক্লোজ এবং তোমার মানে ইংলিশে তুমি বলতে পারো ক্লোজ ক্লোজ কোল্যাটারাল। ঠিক আছে, কোল্যাটারাল অর্থাৎ বদ্ধ। ক্লোজ মানে হচ্ছে বদ্ধ, আর সমপার্শ্বীয়। তাহলে মনোকট একবীজপত্রী উদ্ভিদের কি ভাস্কুলার বান্ডিল সমপার্শ্বীয় এবং ক্লোজ হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি C2 চক্রের সঙ্গে সম্পর্কিত? কোন কোষীয় অঙ্গাণুটি C2 চক্র যে আছে তোমার, C2 চক্র অর্থাৎ ফটো রেসপাইরেশন যে হয়, এটা কোন অঙ্গাণুটির সঙ্গে সম্পর্কিত? অপশন এতে আছে দেখো পারক্সিজম, তাহলে অ্যান্সার হবে পারক্সিজম। ঠিক আছে, দেখো C2 কি করে? C2 একটা এই যে প্রক্রিয়া উদ্ভিদের কোষে ঘটে, এই C2 প্রক্রিয়া অর্থাৎ ফটো রেসপাইরেশন উদ্ভিদের কোষে ঘটে, এবং এতে কি করে? এতে 3টি অঙ্গাণু অংশগ্রহণ করে। ঠিক আছে, এতে কি করে? C2 অংশে 3টি অঙ্গাণু অংশগ্রহণ করে। প্রথমে লিখবে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, প্রথমে লেখো ক্লোরোপ্লাস্ট, তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। ঠিক আছে, যদি মনে না থাকে, ক্লোরোপ্লাস্ট প্রথম 3টে অঙ্গাণু করে ক্লোরোপ্লাস্ট। তারপরে আছে তোমার মাইটোকন্ড্রিয়া। ওকে, মাইটোকন্ড্রিয়া। তারপরে আসে তোমার পারক্সিজম। ঠিক আছে, পারক্সিজম। তাহলে এই 3টে অর্গান কিন্তু তোমার ফটো রেসপাইরেশনে কিন্তু অংশগ্রহণ করে। তাহলে দেখো এই 3টের মধ্যে দেওয়া আছে, দেখো প্রথম অপশনেই পেরক্সিজম, তাহলে অ্যান্সার হচ্ছে পেরক্সিজম। তাছাড়াও তুমি কিন্তু এই 3টেই মনে রাখবে, C2 চক্রের সঙ্গে সম্পর্কিত অঙ্গাণু 3টি অংশগ্রহণ করে, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং পারক্সিজম। ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার কি হচ্ছে? অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, কাণ্ডের জাইলেম বিন্যাস কোন প্রকৃতির হয়? ঠিক আছে, তাহলে দেখো এন্ডার্ক এন্ড হচ্ছে এক্সার্ক। তাহলে কাণ্ডের অর্থাৎ স্টিমের যে জাইলেমের বিন্যাসটা আছে, সেটা কি রকম প্রকৃত হয়? সেটা হয় তোমার এন্ডার্ক। ঠিক আছে, এন্ডার্কে কি হয়? এন্ডাকে দেখো পোটোজাইলেমের ভেতরের দিকে এবং মেটাজাইলেম বাইরের দিকে থাকে। প্রোটোজাইলেমটা সেটা কি? এই যে দেখো এইভাবে থাকছে না, প্রোটোজাইলেমটা কি ভেতরের দিকে থাকছে, কিন্তু মেটাজাইলেমটা বাইরের দিকে থাকছে। এটাই হলো তোমার এন্ডাক। এক্সাক্টটা কি? দেখো এখানে তোমরা ছোট করে শর্ট করে লিখে নিতে পারো, কারণ তোমরা ভুলে যাবে। ঠিক আছে, এন্ডাক থেকে তোমার কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এক্সাক্টটা কি হবে? এন্ডাকটা লিখো ঠিক আছে, প্রোটোজাইলেম ভেতরে লিখলাম। ঠিক আছে, মানে ভেতর মানে হচ্ছে ভেতরে, আর মেটাজাইলেম বাইরে। ওকে, তাহলে এটা কিন্তু তোমরা লিখে নেবে, প্রোটোজাইলেম ভেতরের দিকে, মেটাজাইলেম বাইরের দিকে। এটাই কিন্তু কাণ্ডের যে জাইলেমের বিন্যাস থাকে সেটা হয় সেই প্রকৃতি। এক্সাক্টটা কি? এক্সাক্ট মানে হচ্ছে দেখো প্রোটোজাইলেম কিন্তু তোমার থাকবে বাইরে। ঠিক আছে, এক্সাক্ট। ইনডার্ক মানে কি? ভেতরে। প্রোটোজাইলেম দেখো প্রথমে মনে রাখবে কি, প্রথমে আসে প্রোটোজাইলেম। ঠিক আছে, তাহলে দেখো এন্ডার্ক যখনই এন শুনলে তখনই কিন্তু ভেতরে মনে আসবে। তাহলে কি প্রোটোজাইলেমটা কি ভেতরের দিকে থাকবে? যখনই প্রোটোজাইলেম যদি ভেতরের দিকে থাকে, মেটাজাইলেম কি হবে? বাইরের দিকে থাকবে অবভিয়াসলি। তাহলে এন্ডার্ক যদি এটা হয়, তাহলে এক্সাক্টটা তার বিপরীত হবে। তাহলে প্রোটোজাইলেমটা কি হবে? প্রোটোজাইলেমটা এটা হবে বাইরে। ঠিক আছে, প্রোটোজাইলেমটা হবে বাইরে, এবং মেটাজাইলেমটা কি হবে? মেটাজাইলেমটা ভেতরের দিকে হবে। ঠিক আছে, ভেতরে। তাহলে এর উল্টো। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে, আশা করছি এটা ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নর। ঠিক আছে, নর অর্থাৎ নিউক্লিয়ার অর্গানাইজার রিজন। ঠিক আছে, নর কথা তোমার এইরকম ফুল ফর্ম আসতে পারে। নর কথাটার পুরো কথাটা কি? ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। ঠিক আছে, থেকে নিম্নলিখিত কোন অংশটি তৈরি হয়? অর্থাৎ নিউক্লিয়ার অর্গানাইজার রিজন থেকে কোন অঙ্গটি তৈরি হয়? তাহলে এটা তুমি এখানে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই হয়তো ডায়াগ্রামটা দেখে তুমি বলে দেবে এটা নিউক্লিয়াস থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু তোমরা দেখো
দেখে কিন্তু বলে দিচ্ছ অ্যান্সার সি। ঠিক আছে, তাহলে দেখো নটটা হলো তোমার ক্রোমোজোমের একটি বিশেষ অংশ যেখানে কিনা কি হয় আরআরএনএ অর্থাৎ রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে, তৈরির জিন থাকে, রাইবোজোমাল আরএনএ তৈরির জিন থাকে সেই অংশে। ঠিক আছে, এই যে নর এই অঞ্চল থেকে কি হয় তৈরি হয়, এই অঞ্চল থেকে নর অর্থাৎ নিউক্লিয়ার অর্গানিজার রিজন থেকে তৈরি হয় তোমার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস কি করে, যা রাইবোজোম গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে নিউক্লিয়াস এটা কিন্তু রাইবোজোম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তাহলে এটা যেন তোমাদের মনে থাকে, অ্যান্সার কি হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, F1 বস্তু কোন কোষীয় অঙ্গাণুর মাধ্যমে পাওয়া যায়? ঠিক আছে, কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে পাওয়া যায়? ঠিক আছে, মাধ্যমে না মধ্যে। তাহলে এখানে দেখো F1 অর্থাৎ দেখো F1 বলতে পারি অক্সিজম। ঠিক আছে, F1 পার্টিকেলস বা তোমার বলতে পারো অক্সিজম। তাহলে F1 বস্তু বা তুমি বলতে পারো অক্সিজম এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় তোমার দেখো এই যে F1 পার্টিকেল, এই F1 পার্টিকেল এটা কি একটা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার। তাহলে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারকে একটু ডিটেলসে পড়ো, দেখো এর দুটো মেমব্রেন থাকে। ঠিক আছে, একটা ইনার মেমব্রেন এন্ড আউটার মেমব্রেন। আউটার এন্ড ইনার মেমব্রেনের মধ্যে একটা স্পেস থাকে। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল স্পেস। ঠিক আছে, এই যে দেখো ক্রিস্টে, এই যে এইটুকু এইভাবে এই যে এইটুকু জায়গাগুলো আছে এগুলো হচ্ছে ক্রিস্টে। ঠিক আছে, কেন এটা এটা মনে রাখো। ঠিক আছে, পরে একটা কোশ্চেন আসবে এখান থেকেই আসবে। এই যে ডট ডট গুলো দেখছো, এই যে বড় রড গুলো এগুলো হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, এই দেখো দুটো মেমব্রেন বললাম, আউটার মেমব্রেন এন্ড বলছে ইনার মেমব্রেন। ঠিক আছে, তাহলে ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মধ্যেখানে যে স্পেসটা থাকছে সেটা বলছে ইন্টার মেমব্রেন স্পেস। ঠিক আছে, ইন্টার মেমব্রেন স্পেস, এটা তোমরাও কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে অ্যান্সার কি হচ্ছে F1টা পাওয়া যায় তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো, একজন পূর্ণবয়স্ক মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত? একজন পূর্ণবয়স্ক মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে দেখো এর আগের হয়তো যারা ভিডিওটা করেছো তারা কিন্তু এই অ্যান্সারটা দিতে পারবে। একজন পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা হচ্ছে তোমার 206টি। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে তোমরা কারা কারা মানে 206টা হাড়ের নামই পারবে। তোমরা যদি পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবে কি, ঠিক আছে, পারো। আর যদি না পারো তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের 206টা হাড়ের নাম একদম ইজি ভাবে তোমাদের কিন্তু আমি মনে করিয়ে দিতে পারবো। তোমরা যদি চাও তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি কিন্তু তোমাদের করিয়ে দেবো। ওকে, অবশ্যই অবশ্যই কিন্তু বলবে। নেক্সট কোশ্চেন চলো, মানব দেহে সব থেকে শক্ত অংশ কোনটি? তাহলে মানব দেহে এর আগের দিন আমি তোমাদের থিওরি করিয়েছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম মানব দেহের শক্ত অংশটি হলো তোমার দাঁতের যে এনামেল অংশ। অর্থাৎ দেখো এখানে দেখতে পাচ্ছ দাঁতের যে এনামেল, দাঁতের যে বহির্স্তর অর্থাৎ বাইরের যে স্তরটা আছে সেটা হচ্ছে এনামেল, সেটা হচ্ছে খুবই শক্ত, মানুষের সবচেয়ে শক্ত অংশ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, দাঁতের এনামেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি বরফাবৃত লেকের মধ্যে মাছ অনেকক্ষণ বেঁচে বাঁচতে পারে কারণ কি? একটা দেখবে বরফের নিচে কিন্তু মাছ অনেকক্ষণ বেঁচে থাকতে পারে, কেন মাছগুলো বেঁচে থাকছে এটার কারণ কি? এখানে চারটা অপশন আছে, সেই চারটা অপশন পড়ে তোমাকে বলতে হবে। কেন? দেখো, মাছ উভয় রক্তের প্রাণী, বরফে মাছ ঠিক থাকে, তলার জল জমে না, এটা একদম ঠিক। তোমরা দেখবে যেখানে বরফ আছে, ঠিক আছে, যেগুলো তোমরা হয়তো দেখোনি, ঠিক আছে, যেগুলো আন্টার্কটিকা বা যেগুলো শীতল মহাদেশ, ঠিক আছে, সেগুলোতে যাবে, সেগুলোতে বরফ থাকলেও কিন্তু নিচের দিকে জল কিন্তু বরফের নিচে কিন্তু জল থাকে, সেগুলো কিন্তু বরফ হয় না। কেননা নিচের দিকে জল কিন্তু তোমার জমে না, তার জন্যই কিন্তু মাছরা থাকতে পারে। ঠিক আছে, দেখে তোমরা একটা জেনে রাখো, জলের যে সর্বোচ্চ ঘনত্ব সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, ঠান্ডা হয়ে ওপরের জল কি হয় জমে যায় এবং কি ভেসে থাকে। ঠিক আছে, ঠান্ডা হয়ে ওপরের দিকে জমে যায় এবং ভেসে থাকে, নিচের জল কিন্তু তরল থাকে, ফলে কি করে মাছ বেঁচে থাকতে পারে। ওকে, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন, চলো, নিচের কোনটি দ্বি শর্করা উদাহরণ? তাহলে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন, এখান থেকে হয়তো তোমাদের 2026-এ কিন্তু কোশ্চেন মনে হচ্ছে চলে এসেছে। ঠিক আছে, দেখো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে হচ্ছে তোমার, ঠিক আছে, কার্বোহাইড্রেট একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কমপ্লেক্স। এখানে আমি এই ডায়াগ্রামটা নিয়ে আসার কারণ একটাই, তুমি যেন একদম ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, এই ডায়াগ্রামটা মনে রেখে দিতে পারলে কিন্তু শর্করা থেকে এর বাইরে কোশ্চেন যাবে না। ওকে, তাহলে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা,
কার্বোহাইড্রেটকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে সিম্পল কার্বোহাইড্রেটকে আবার একটি ভাগে ভাগ করব মনোস্যাকারাইড, এবং দেখো কমপ্লেক্স যে কার্বোহাইড্রেট আছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, অলিগোস্যাকারাইড এন্ড পলিগোস্যাকারাইড। অর্থাৎ পলিগো মানে হচ্ছে, দেখো পলিগো মানে হচ্ছে অনেকগুলো কার্বোহাইড্রেট, ঠিক আছে, অনেকগুলো গ্লুকোজ মিলিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো দ্বি শর্করা বলেছে, তাহলে দ্বি শর্করা অর্থাৎ দুটো শর্করা, এখানে দুটো শর্করার কথা বলা হয়েছে। এখানে দেখো মনোশর্করাগুলির নামগুলো পড়ো, গ্লুকোজ, ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ, এগুলো হচ্ছে তোমার মনোশর্করা। তাহলে অপশন এ তে দেখো, অপশন এ তে কি আছে, অপশন এ তে আছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজটাকে একদম কেটে যাও, কেন, এটাতে এক দ্বিশর্করা না, এটা মনোস্যাকারাইড, অর্থাৎ দেখো কি এটা একটা শর্করা আছে, ঠিক আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এটা হচ্ছে মনোস্যাকারাইড। এবার আসি দেখো অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড মাল্টোজ, ঠিক আছে, ল্যাকটোজ, সুক্রে। আচ্ছা এখানে দেখো ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এই দেখো অপশন ডি তে আছে, গ্যালাক্টোজ অপশন ডি তে সি তে আছে। তাহলে বলো এইভাবে তোমাদের অ্যান্সার দেখো, আমাকে আর বাকিগুলো দেখতেই হলো না, এইভাবেই তোমরা কিন্তু এক্সামে, অর্থাৎ তোমাদের যে এক্সাম হবে সেখানে কিন্তু এইভাবেই তুমি করবে। কেন দেখো আমি কিন্তু, ধরো সাপোজ মনে করো তুমি এই মনোস্যাকারাইড গুলো জানতে, তুমি ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইড এগুলো কিন্তু জানতে না, ওকে বাদ দাও, জানতে না, কিন্তু তুমি মনোস্যাকারাইড যদি জানতে তাহলে এই তিনটেকে তো তুমি বাদ দিতে পারতে। তাহলে চারটা অপশনের মধ্যে যদি তিনটেই এলিমিনেট হয়ে যায় তাহলে একটাই তো অপশন পড়ে থাকছে, তাহলে কি আমাকে আর জানার দরকার আছে কি এখানে দ্বিশর্করা কোনটা? তাহলে দ্বিশর্করা একদম আমি চোখ বন্ধ করে মেরে দেবো, অপশন বি গ্যালাক্টোজ হচ্ছে একটা দ্বিশর্করা, ঠিক আছে, গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ হচ্ছে একটা দ্বিশর্করা, ঠিক আছে। এই যে দেখো অলিগোস্যাকারাইডের উদাহরণগুলো আছে সেগুলোও পড়ে নেবে, এবং পলিস্যাকারাইডের উদাহরণগুলো আছে সেগুলো কিন্তু পড়ে নেবে, ঠিক আছে, এই চার ডায়াগ্রামটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? তাহলে দেখো মানুষের হাতে পাওয়া যায় না কোন অস্থিটি, কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? আচ্ছা এই ফিমার অস্থিটা কোথায়? আমাদের এই যে পা পা আছে সেখানে ফিমার অস্থিটা পাওয়া যায়। তাহলে ফিমার অস্থিটা কি কোথায় পাওয়া যাচ্ছে? পায়ে পাওয়া যাচ্ছে, হাতে পাওয়া যাচ্ছে না। তার মানে বাকি যে তিনটে অস্থি আছে তারা কিন্তু হাতে পাওয়া যায়। ওকে, দেখো রেডিয়াস আছে, আলনা আছে, হিউমেরাস আছে, এগুলো কিন্তু হাতের বোন, ঠিক আছে। এটা আমি দেখো, এটা আমি পোস্টেরিয়র সাইডে নিয়েছি, অ্যান্টেরিয়র সাইডে যদি ভিউ নিয়ে আসতাম তাহলে তোমরা কিন্তু হাতের বোনগুলো দেখতে পেতে, ঠিক আছে। এটা কিন্তু আমি পোস্টেরিয়র সাইডের ভিউটা নিয়ে এসেছি, তার জন্য এখানে দেখতে পেলে না, ওকে, যদি অ্যান্টেরিয়র আগে থেকে নিয়ে আসতাম তাহলে দেখতে পেতে। ওকে, নেক্সট কোশ্চেন, পেশিতে অবস্থিত প্রোটিন হলো, পেশিতে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটার নাম কি? পেশিতে টোটাল দুইটা প্রোটিন থাকে, তোমরা এখানে লিখে নাও, পেশিতে টোটাল দুইটা প্রোটিন থাকে, একটা থাকে অ্যাক্টিন, অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, ঠিক আছে, মায়োসিন, মায়োসিন, ঠিক আছে, মায়োসিন, অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। দেখো এখানে অপশন কোথায় আছে? অ্যাক্টিন, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, মানুষের লাম্বার কশেরুকার সংখ্যা কতটি? লাম্বার কশেরুকার সংখ্যা, আচ্ছা তোমাদের আমি বলেছিলাম C7, ঠিক আছে, সরি C7, T12, তারপরে তোমার L5, তাই তো, L5 এবং এস এস হচ্ছে 5, ঠিক আছে, এন্ড C4, এটা তোমাদেরকে মনে রাখবে। তাহলে বলো এখানে লাম্বার, এল ফর লাম্বার, টি ফর থোরাসিক, সি ফর সার্ভাইকাল, এস ফর কি? এস ফর হচ্ছে স্যাক্রাল এন্ড কক্সিয়াল, ঠিক আছে, সি ফর কক্সিয়াল। এই যে পাঁচটা, এটা একটাই কিন্তু বনবে, এই পাঁচটা ফিউজে কিন্তু একটাই বানবে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে লাম্বার কশেরুকার সংখ্যা চেয়েছে, তাহলে কত আছে? পাঁচটা, এই যে পাঁচটা আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি 5, ঠিক আছে। এর আগের দিন আমি কিন্তু যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু প্রত্যেকটা আবার তোমাদের ডায়াগ্রাম দেখিয়ে দেখিয়ে কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে। তো এর আগের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে, এবং তোমাদের বুঝতে প্রবলেম হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে কিন্তু বলবে, ঠিক আছে, তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের কিন্তু এক্সপ্লেন করে দেবো। দেখো ক্যালাস প্যাড নিচের কোথায় পাওয়া যায়? ক্যালাস প্যাড নিচের কোথায় পাওয়া যায়, অর্থাৎ ক্যালাস প্যাড কোথায় পাওয়া যায়? এটা কি এক ধরনের উদ্ভিদের শিবনল, ঠিক আছে, এটা কি কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় তোমার শিবনল গ্রন্থির প্রাচীরে, শিবনল গ্রন্থির প্রাচীরে পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন, ট্রান্সফিউশন কলা নিচের কোন প্রকার উদ্ভিদের দেখা যায়? কোন প্রকার উদ্ভিদের দেখা যায়? এটা দেখা যায় তোমার অর্থাৎ দেখো জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম মানে হচ্ছে তোমার ব্যাক্তজীবী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। ট্রান্সফিউশন তোমাদের দেখা যায় ব্যাক্তজীবী উদ্ভিদের অর্থাৎ জিমনোস্পার্মের মধ্যে দেখা যায়। যেমন জিমনোস্পার্মের একটা উদাহরণ যেমন ধরতে পারো পাইন, ঠিক আছে, পাইন,
পানিন হচ্ছে একটি জিমনোস্পার্ম। এটা কি হয়, এই যে ট্রান্সমিশন কলা অর্থাৎ ব্যাকটেরিয়া উদ্ভিদের ক্ষেত্রে এই জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে অবস্থিত, ঠিক আছে। এই ট্রান্সমিশন কলাটা, এই ট্রান্সফিউশন কলা কোথায় থাকে, এই যে ব্যাকটেরিয়া উদ্ভিদ অর্থাৎ জিমনোস্পার্মের জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে অবস্থিত থাকে এবং কি করে জল ও খাদ্য পরিবহনে সাহায্য করে। দেখো জাইলেমের কাজ কি, বর্গীর জ ফর জাইলেম এবং বর্গীর জ ফর জল, অর্থাৎ জল ও খনিজ লবণকে কি করে, খনিজ লবণকে ট্রান্সপোর্ট হতে সাহায্য করে জাইলেম, ঠিক আছে। এবং যে বাকি নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলো ফ্লোয়েমের কাজ। ওকে, তাহলে মনে রাখবে। এবং গুপ্তজীবী যেমন তোমার শৈবাল, ফাঙ্গাস এদের মধ্যে কিন্তু থাকে না, ঠিক আছে, এদের মধ্যে থাকে না গুপ্তজীবী। ওকে, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। উদ্ভিদের যান্ত্রিক কলার বিন্যাস ইংরেজি কোন বর্ণের নেই? তাহলে উদ্ভিদের যান্ত্রিক বিন্যাস কোন কলার নেই? অপশন সি আই কলার, আই আকৃতির দেখতে হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পরাণকোষ কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? ঠিক আছে, পরাণকোষ কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? পরাণকোষ অর্থাৎ বুলিফর্ম সেল অর্থাৎ মোটর সেলস দেখা যায় কাদের মধ্যে দেখা যায়? ঠিক আছে, দেখো বুলিফর্ম সেলস এটা কিন্তু সাধারণত একবীজপত্রীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়, ঠিক আছে, একবীজপত্রীদের ক্ষেত্রে দেখা যায়। এগুলি কি করে, পাতার ওপরে থাকে এবং দেখো জলভাব হলে কোষগুলি সংকুচিত হয়ে পাতা মরে যায় না, ঠিক আছে, ফলে জং সংরক্ষণে কিন্তু সাহায্য করে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, একবীজপত্রী। ওকে, নেক্সট কোশ্চেন, উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে কোন কলা সম্পর্কিত? অর্থাৎ উদ্ভিদের যে বৃদ্ধি হবে সেটার সঙ্গে কোন কলা সম্পর্কিত? তাহলে অ্যান্সার হবে তোমার ভাজক কলা। উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে ভাজক কলা কিন্তু সম্পর্কিত, ঠিক আছে। ভাজক কলা অর্থাৎ ইংলিশ আমরা বলবো মেরিস্টেমেটিক টিস্যু। এর দেখো এ কি করে, এই কোষগুলো কি ক্রমাগত বিভাজিত করতে পারে। এই যে জাইলেম কলা, সরি ভাজক কলা অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু কি করে, কন্টিনিউয়াসলি সেলগুলোকে কি বিভাজিত করে। বিভাজিত করলে কি গ্রোথ হবে, তাহলে নতুন কোষ তখন তৈরি হবে, তাহলে কি উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি হবে এবং প্রস্থ বৃদ্ধি হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে ভাজক কলা অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু। নেক্সট কোশ্চেন, জলপত্র রন্ধ্র কোন শারীরবৃত্তীয় পদ্ধতির সাহায্যে সম্পর্কিত? ঠিক আছে, কোন শারীরবৃত্তীয় পদ্ধতির সাহায্যে সম্পর্কিত? তাহলে হচ্ছে নিঃস্রাবণ, ঠিক আছে, নিঃস্রাবণ। জলপত্র রন্ধ্র অর্থাৎ হাইড্রোপোর হলো কি, এটা পাতার প্রান্তে থাকে, ঠিক আছে, বিশেষ রন্ধ্র যার মাধ্যমে উদ্ভিদ কি করে, অতিরিক্ত জল বের করে দেয়, ঠিক আছে। এই প্রক্রিয়াটাকে বলে তোমার নিঃস্রাবণ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টর বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষের প্রোটিন ঘর বলা হয় তোমার রাইবোজোমকে। তোমরা এটা দেখে হয়তো অ্যান্সার বলেই দিয়েছো, ঠিক আছে, অ্যান্সার হবে রাইবোজোম। দেখো প্রোটিনের ঘর বলা হয় তোমার রাইবোজোমকে। কেন? এখানে প্রোটিন সিনথেসিস হয় এবং এখানে দেখো এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ এর নির্দেশ অনুযায়ী যে অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে এবং মাইটোকন্ড্রিয়ায় যে শক্তি এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে। নিউক্লিয়াস দেখো, এখানে দেখো প্রত্যেকটা অপশনে মাইটোকন্ড্রিয়া কি হয়, মাইটোকন্ড্রিয়া শক্তির ঘর বলে। নিউক্লিয়াস কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র। গোলগি বডি কি, প্রোটিন প্যাকেজিং এবং পরিবহনে সাহায্য করে। এই যে রাইবোজোম প্রোটিনটা বানালো, এই প্রোটিনটা কি করবে, এই গোলগি বডিকে দিবে। গোলগি বডি কি করবে, এই প্রোটিনটাকে গোলগি বডি কি করবে, প্যাকেজিং করবে এবং পরিবহন করবে গোলগি বডি। তাহলে দেখো রাইবোজোমের পরেই কিন্তু সম্পর্ক আসছে গোলগি বডি। রাইবোজোম কি করছে, প্রোটিন বানাচ্ছে, প্রোটিন বানিয়ে কি করলো, গোলগি বডিকে দিয়ে দিল, ঠিক আছে। গোলগি বডিকে দিল, ওকে প্যাক করার জন্য দিল এবং প্যাক করে আগে ট্রান্সফার করে দেওয়ার জন্য বললো, ঠিক আছে। তাহলে রাইবোজোমের সঙ্গে গোলগি বডির কিন্তু একটু সম্পর্ক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? এই যে দেখো কানে আমাদের তিনটে অস্থি আছে, আমাদের কানে তিনটে অস্থি আছে। তোমাদের 2025-এ কিন্তু এখান থেকে একটা কোশ্চেন এসেছিল মানুষের সবচেয়ে ক্ষুদ্র, এই সেম কোশ্চেন এসেছিল তোমাদের জিকেতে, ঠিক আছে। এই সেম কোশ্চেনটা এসেছিল তোমাদের জিকেতে, মানুষের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? তাহলে তোমরা মনে রাখবে আমাদের কানে টোটাল তিনটে অস্থি আছে, সেই তিনটে অস্থিকে মনে রাখার ট্রিক হলো মিস, ঠিক আছে। এম ফর ম্যালাস, ইনকাস, স্ট্যাপিস, অর্থাৎ ম্যালাস আর ইনকাস অ্যান্ড স্ট্যাপিস, এই তিনটে হাড় হলো সবচেয়ে, আমাদের কানে তিনটে হাড় আছে এবং সবচেয়ে তোমার ছোট হাড়টার নাম হলো তোমার স্ট্যাপিস, ঠিক আছে। তাহলে অপশন এতে আছে, সেটা আছে দেখো স্ট্যাপিস। ওকে, স্ট্যাপিস, এই যে দেখো এখানে স্ট্যাপিস, এটা হচ্ছে সবচেয়ে ছোট হাড়। ওকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, শ্বেতসার বা স্টার্চ এর রাসায়নিক সংকেত কি? শ্বেতসার বা স্টার্চের রাসায়নিক সংকেত কি? দেখো শ্বেতসার বা এর রাসায়নিক সংকেত হলো তোমার C6H12 and O5 হোল্ডাইজড N।
ঠিক আছে, তাহলে দেখো অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটা দেখো প্রতিটি গ্লুকোজ অণু যুক্ত হয়ে কিন্তু সময় যুক্ত হওয়ার সময় কি হয়, একটা জল অপসারণ হয়ে যায়। ঠিক আছে, একটা জল যদি অপসারণ হয়ে যায় তাহলে একটা অক্সিজেন কিন্তু এখানে কমে যাবে। তার জন্য দেখো একটা গ্লুকোজ থেকে যখন একটা জল অপসারিত হয়ে গেল, সেখানে কিন্তু তোমার হয়ে গেল দেখো কি C6H12NO5। ওকে, তাহলে অ্যান্সার দেখো অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটিতে সব থেকে বেশি পরিমাণে সেলুলোজ থাকে? সবচেয়ে বেশি পরিমাণে সেলুলোজ থাকে। ঠিক আছে, এই ছবিটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, যাই হোক মিস্টেক হয়ে গেছে হয়তো নিয়ে আসতে। তাহলে সবচেয়ে তোমার বেশি সেলুলোজ থাকে তুলোতে। ওকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, অর্থাৎ দেখো খাদ্যে শ্বেতসারকে শক্ত করা হয়। ঠিক আছে, খাদ্যে শ্বেতসারকে শনাক্ত, ঠিক আছে, করা যায় আয়োডিনের সংযোগে নীলবর্ণ ধারণ করে। তখনই যখন আয়োডিনের সংযোগে নিয়ে আসবো তখন নীলবর্ণ ধারণ করবে, তখনই কিন্তু শ্বেতসারকে শনাক্ত করা যায়। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগটি ঘটে? তাহলে দেখো এই যে ক্লোরোসিস, এইখানে এই যে ছবিটা নিয়ে এসেছিলাম, এই ছবিটা কিন্তু সেখানে হতো। ঠিক আছে, ক্লোরোসিস হলে দেখবে পাতাগুলো হলদে টাইপের হয়ে যায়। এটা কার জন্য হয়? উদ্ভিদে যখন ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়ে যায় তখন কিন্তু পাতার বর্ণ ফ্যাকাশে হলুদ হয়ে যায়। ঠিক আছে, হলুদ হয়ে যায়। তাহলে এটা কার জন্য হচ্ছে? যখন ম্যাগনেসিয়ামের ঘাটতি অর্থাৎ ম্যাগনেসিয়ামের অভাব যখন হবে তখন ক্লোরোসিস হয়ে যাবে পাতার। ওকে, মনে রাখবে। দেখো এই ছবিটার সঙ্গে এটা কিন্তু সম্পূর্ণ নেই, এই ছবিটা হয়তো অন্য জায়গায় লাগতো। ঠিক আছে, যাই হোক মিস্টেক হয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখো, মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসাইটিয়াম? এটাও একদম ভুল। ঠিক আছে, মানে এই ডায়াগ্রামের সঙ্গে এটা কোনো নেই। এই ডায়াগ্রামটা আমি এনেছিলাম তোমাদের অ্যাডামস অ্যাপেল দেখার জন্য। ঠিক আছে, অ্যাডামস অ্যাপেল কাকে বলবো? এই যে আমাদের থাইরয়েড কার্টিলেজ, দেখো এই যে এই অংশটা আমাদের বেড়ে থাকে না, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো এইটুকু অংশ বেড়ে আছে। ঠিক আছে, এই যে বেড়াটুকু অংশকে সেটাকে বলছি আমরা অ্যাডামস অ্যাপেল। ঠিক আছে, অ্যাডামস অ্যাপেল দেখানোর জন্য কিন্তু আমি দেখো এখানে লেখা আছে। ঠিক আছে, এটা দেখানোর জন্য আমি এনেছিলাম। দেখো নেক্সট হয়তো কোশ্চেন আছে, তখন তোমরা অ্যান্সারটা বলবে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াস যুক্ত? তাহলে দেখো সমরেখ পেশি অর্থাৎ স্ট্রাইটেড মাসাল হচ্ছে তোমার বহু পেশীয়। ঠিক আছে, সরি, বহু নিউক্লিয়াস যুক্ত। আর বহু নিউক্লিয়াস যুক্ত কানেজটাকে বলবো আমরা সিনসাইটিয়াম। ঠিক আছে, এটাও মনে রাখবে। সিনসাইটিয়াম কি? সিনসাইটিয়াম হলো তোমার যখন একের অধিক নিউক্লিয়াস থাকবে সেই কন্ডিশনটাকে আমরা বলবো সিনসাইটিয়াম। ওকে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলবো সিনসাইটিয়াম। নেক্সট কোশ্চেন চলো, মাইটোকন্ড্রিয়ার অন্তর্গত অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বৃন্ত গঠনকে কি বলা হয়? টেনিস গঠনের বৃন্ত গঠনকে কি বলা হয়? যে তোমার মাইটোকন্ড্রিয়া অন্তঃপদার ভিতরের দিকে যে টেনিস র্যাকেটের মতো বিন্দুযুক্ত গঠন দেখা যায় তাকে বলা হয় তোমার F1। এই যে তোমার মাইটোকন্ড্রিয়ার আমি ডায়াগ্রামটা একটু আগে দেখালাম। ঠিক আছে, সেখানে যে F1 পার্টিকেল ছিল না, সেটাকেই বলছে তোমার দেখো অক্সিজম। তাহলে অ্যান্সার কি হবে? অক্সিজম। তোমাদের আমি বললাম F1 পার্টিকেল বা অক্সিজম। ওকে, তাহলে এটা হবে অক্সিজম। এ কি করে? এই যে অক্সিজম কি করে, এটা কি করে? এটিপি সিনথেসিসে এনজাইম বহন করে এবং যে দেখো কোষে শক্তি অর্থাৎ এটিপি উৎপন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কিন্তু করে। ওকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের, ঠিক আছে, কোনটি মাইক্রো এলিমেন্ট অর্থাৎ ট্রেসড এলিমেন্ট? মাইক্রো মানে হচ্ছে কি স্বল্প মাত্রায় প্রয়োজন, কোন এলিমেন্টটা? ওকে, তাহলে কোন এলিমেন্টটা তোমার মাইক্রো মানে হচ্ছে, দেখো মাইক্রো মানে কি? ছোট। তাহলে মাইক্রো এলিমেন্ট হলো, দেখো তোমার আছে প্রথমে অপশন আছে তোমার, দেখো অপশন এতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো অপশন এতে আছে ব্রোন। তাহলে ব্রোন হচ্ছে তোমার একটা মাইক্রো এলিমেন্ট অর্থাৎ ট্রেসড এলিমেন্ট। ওকে, স্বল্প মাত্রায় কিন্তু আমাদের ব্রোন প্রয়োজন। ব্রোন ছাড়াও তুমি লিখতে পারো এখানে Zn জিঙ্ক অ্যান্ড Cu কপার। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু হতে পারে। ওকে, মনে রাখবে। এবং দেখো সিএস, ঠিক আছে, কার্বন, সালফার এবং ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে তোমার ম্যাক্রো এলিমেন্ট। ঠিক আছে, ম্যাক্রো এলিমেন্ট। মাইক্রো এলিমেন্ট অ্যান্ড ম্যাক্রো এলিমেন্ট এইগুলো তোমরা একটু কিন্তু মুখস্থ করে নেবে, তোমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা করে নেবে। নেক্সট কোশ্চেন চলো, কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরে মুখ্য উপাদান কাইটিন? অর্থাৎ দেখো আমরা তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, কোনটা কি দিয়ে তৈরি? তাহলে কাইটিন একমাত্র তোমাদের দেখা যায় ফাঙ্গাস। অর্থাৎ দেখো ফাঙ্গাস যেটাকে আমরা বাংলাতে বলবো ছত্রাক। ঠিক আছে, ইংলিশে বলবো ফানজাই অর্থাৎ ফাঙ্গাস।
সেটা হচ্ছে ছত্রাকে কিন্তু উদ্ভিদে প্রাণীদের যে মুখ্য প্রাচীরের মুখ্য উপাদান সেটা হচ্ছে কাইটিন। ওকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো, লিউকোপ্লাস্টিডের অবস্থান হলো, লিউকোপ্লাস্টিড কোথায় থাকে? তাহলে লিউকোপ্লাস্টিড কি? লিউকোপ্লাস্টিড হলো একটি বর্ণহীন প্লাস্টিড যা সাধারণত কি করে, খাদ্য সঞ্চয়ের জন্য কাজে ব্যবহৃত হয়। এটা কিন্তু মূলে থাকে, ঠিক আছে? এটা কোথায় থাকে? মূলে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলো। কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই বলবে। মানব দেহের কোন অঙ্গ বক্ষ পিঞ্জরের মধ্যে অবস্থিত? তাহলে এই কোশ্চেনটার জন্য আমি এই ডায়াগ্রামটা আমি তোমাদের নিয়ে এসেছিলাম, ঠিক আছে? এই ডায়াগ্রামটা আমি তোমাদের ওটার জন্য কিন্তু এই ডায়াগ্রামটা নিয়ে এসেছিলাম। তাহলে এই যে আমাদের রিবস গুলো আছে, এই যে দেখতে পাচ্ছ, অত রিবস ভালো করে দেখতে পাচ্ছ না, ওই ডায়াগ্রামটা আমি নিয়ে আসছি, দাঁড়াও। যে বনের করেছিলাম না, তাহলে বক্ষ পিজর, ঠিক আছে? বক্ষ পিজরের দিকে আমাকে কোন অর্গানটা আমার উপস্থিত আছে সেটা আমাকে বলতে হবে। অর্থাৎ দেখো, এই যে এর ভেতরে এর মধ্যে যে অর্গানটা আমাকে অপশনে দেখো যে অর্গানটা আছে, সেই অর্গানটার নাম আমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে ওই অর্গানটির নাম আমাকে বলতে হবে। তো চলো, এখানে অপশন গুলো আছে, অপশন দেখে আমরা কিন্তু অ্যান্সার বলবো, ঠিক আছে? মানব দেহের কোন অঙ্গে বক্ষপিজরের মধ্যে অবস্থিত, কোন অঙ্গ, ঠিক আছে? তো চলো তাহলে অ্যান্সার বলার আমরা চেষ্টা করি। অ্যান্সার মানব দেহে, চলে এসেছে, দেখো অপশন এতে আছে বৃক্ষ। না, বৃক্ষ না, বৃক্ষ হবে না। বৃক্ষ কোথায় হবে? বৃক্ষ হবে তোমার অ্যাবডোমিনাল ক্যাভিটি, অর্থাৎ তোমার উদর গহ্বরে অবস্থিত। এটা কোথায়? অ্যাবডোমিনাল, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কিন্তু, ক্যাভিটি, ক্যাভিটিতে থাকে তোমার বৃক্ষ। ওকে, এবার আছে দেখো সেরিব্রাম। সেরিব্রাম কোথায় থাকে? মস্তিষ্কে, ঠিক আছে? মস্তিষ্কে, মস্তিষ্কে। পিটুইটারি কি? পিটুইটারি কি মস্তিষ্কের নিচে থাকে, মস্তিষ্কের নিচে থাকে। এবার বলো, এর মস্তিষ্কের নিচে থাকে। এবার বলো, এই তিনটে যদি হয়ে গেল, একটাই তো অপশন পড়ে থাকলো ফুসফুস। তাহলে ফুসফুসটা কোথায় থাকে? ফুসফুসটা আমাদের থোরাসিক যে কেস থাকে, অর্থাৎ রিবসের যে ভেতরের দিকে অংশটা দেখছো, তার মধ্যে কিন্তু তোমার থাকে ফুসফুস, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হচ্ছে? ফুসফুস। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সবচেয়ে বড় কুড়ি হলো, সবচেয়ে বড় কুড়ি কোনটি? অর্থাৎ দেখো, ও সবচেয়ে বড় কুড়ি হলো তোমার ক্যাবেজ। ক্যাবেজ অর্থাৎ হচ্ছে তোমার বাঁধাকপি। ওকে, বাঁধাকপিকে আমরা বলবো তোমার ক্যাবেজ। এটা কি? আসলে এক ধরনের তোমার বড় টার্মিনাল কুড়ি, ঠিক আছে? যেখানে কি করে অসংখ্য পাতার স্তর একসাথে ঘনভাবে সজ্জিত থাকে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যাডামস অ্যাপেল। তোমাদের আমি বললাম অ্যাডামস অ্যাপেলের একটু আগে ডায়াগ্রাম দেখালাম। অ্যাডামস অ্যাপেল কোনটাকে বলবো আমরা? তাহলে অ্যাডামস অ্যাপেল আমি তোমাদের দেখালাম যে ল্যারিংস কে আমরা অ্যাডামস অ্যাপেল বলবো। যে এই গলার যে পোর্শনটা বেড়ে থাকে, ছেলেদের ক্ষেত্রে দেখবে বেশি থাকে এটা, এই যে এই জায়গাটা যে বেড়ে থাকে, সেই জায়গাটাকে আমরা বলবো তোমার অ্যাডামস অ্যাপেল, ঠিক আছে? ল্যারিংস কে অ্যাডামস অ্যাপেল। ওকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? আচ্ছা, প্রোটিন সংশ্লেষ একটু আগেই আমি পড়লাম কি, প্রোটিন সিনথেসিস, অর্থাৎ প্রোটিন। দেখো, প্রোটিন বানাচ্ছে কে? প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে তোমার রাইবোজোমকে। রাইবোজোম কি করছে? প্রোটিন বানার পরে গোলগি বডিকে ট্রান্সফার করে দিচ্ছে, কিসের জন্য? প্যাকেজিং করার জন্য এবং পরিবহন করার জন্য, ঠিক আছে? ওর উপরে তখন দায়িত্ব দিয়ে দিল, ঠিক আছে? তাহলে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলবো? রাইবোজোম। তাহলে প্রোটিন দিয়ে যখন কিছু বলবে তখনই দেখো আগে কোশ্চেনটা পড়বে, ঠিক আছে? প্রোটিন সংশ্লেষ করে কে? প্রোটিন ফ্যাক্টরি, অর্থাৎ প্রোটিন বানাচ্ছে কে? তাহলে রাইবোজোমই বানাবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন বি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ফুসফুসের আবরণীকে কি বলে? আচ্ছা দেখো, ফুসফুসের আবরণী এবং তোমার যে মস্তিষ্কের আবরণী, ঠিক আছে, এবং তোমার যে কার্ডের আবরণী, সেগুলো সবগুলোর আবরণী তোমরা করে নেবে। তোমাকে বলি, ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা, ঠিক আছে? তাহলে ফুসফুসের যে আবরণী আছে সেটাকে বলছে প্লুরা। তাহলে ফুসফুসের আবরণী দুটোর মাঝে কিন্তু একটা ফ্লুরাল স্পেস থাকে, সেখানে কিন্তু ফ্লুরাল ফ্লুইড থাকে, ঠিক আছে? তোমরা যখন বিএসসি যখন নার্সিং করবে, জিএনএম করো আর বিএসসি করো, যেই করো তুমি, তোমরা তখন কিন্তু পড়বে কি, প্লুরাল ইফিউশন, ঠিক আছে? তাহলে সেখানে একটা রোগ হয়, এই যে তোমার প্লুরাল, এটা একটা লাংস ধরো, ঠিক আছে? লাংস, একটা লাংস ধরো, ঠিক আছে? আমি জাস্ট এমনি একটা কভার আঁকার চেষ্টা করলাম, ঠিক আছে? এই যে লাংস, এটাও ধরো একটা কভার, মানে
এই লাংসের দুটো স্তরের মধ্যে একটা স্পেস থাকে, এই স্পেসে কিছু ফ্লুইড থাকে, সেটা হচ্ছে প্লুরাল ফ্লুইড। এই ফ্লুইড যখন একটু বেড়ে যায় তখন কি হয়, এখানে বড় হয়ে যায়, সেটাকে হচ্ছে প্লুরাল ইফিউশন। তোমরা যখন নার্সিং বিএসসি পড়বে, জিএনএম পড়বে, তখন কিন্তু এই কন্ডিশনটা পড়বে, ঠিক আছে? একটু আমি তোমাদের বলে দিলাম। পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হচ্ছে তোমার হৃৎপিণ্ডের আবরণীর নাম হলো তোমার পেরিকার্ডিয়াম। যখনই আসবে তোমার কার্ডিয়াম তখনই ভেবে নেবে হার্ট রিলেটেড, ঠিক আছে? হার্ট, কার্ডিয়াম কথাতে যখনই আসবে তখন ভেবে নেবে হার্ট রিলেটেড, ওকে? এবং মস্তিষ্কের যে আবরণী আছে সেটা হচ্ছে মেনিনজেস, ঠিক আছে? মনে রাখবে, এই কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন, ক্রিস্ট কোথায় দেখা যায়? তোমাদেরকে দেখালাম মাইটোকন্ড্রিয়ার যে এই খাজ মাথা অংশটা ছিল, এই খাজ কাটা অংশ, এটাকে বলছে ক্রিস্ট, ঠিক আছে? তাহলে ক্রিস্ট কোথায় দেখা যায়? মাইটোকন্ড্রিয়া, ওকে? মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পিত্ত কোথায় থেকে ক্ষরিত হয়? পিত্ত কোথায় থেকে ক্ষরিত হয়? তাহলে পিত্ত তোমার ক্ষরিত হয় তো যকৃৎ থেকে, ঠিক আছে? যেটাকে আমরা বলবো লিভার, ইংলিশে বলবো লিভার, ঠিক আছে? যকৃৎ অর্থাৎ লিভার। নেক্সট কোশ্চেন, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি? তাহলে এখানে দেখো, এটা কিন্তু তোমাদের ভেরি কনফিউশন হয় কি কোনটা পর্দাবিহীন কোনটা, ঠিক আছে? কোনটা পর্দা আছে এবং কোনটা পর্দাবিহীন। তাহলে এখানে দেখো, রাইবোসোম কিন্তু একটা পর্দাবিহীন অর্থাৎ নন মেমব্রেনাস, ঠিক আছে? তাহলে একটা পর্দাবিহীন রাইবোসোম হচ্ছে তোমার পর্দাবিহীন। তাহলে অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ওকে? মনে রাখবে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের কোষ প্রাচীরে যে ধরনের পর্দা থাকে সেই পর্দাটার নাম হচ্ছে তোমার, কি ধরনের পর্দা থাকে? সে পারমিয়েবল পর্দা থাকে, ঠিক আছে? পারমিয়েবল মানে হচ্ছে ভেদ্য। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীরে কি ধরনের পর্দা থাকে? ভেদ্য পর্দা থাকে। তার জন্যই তো দেখো, একদিক থেকে জল এবং লবণ দ্রব সহজেই কিন্তু যাতায়াত করতে পারে এই পারমিয়েবলের জন্য। তাই এরা কি করে, নির্বাচিত বাধার সৃষ্টি করে না, ওকে? মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোথায় আছে? মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি তোমাদের মুখের যে চোয়াল আছে, তাহলে চোয়ালের পেশিতে কিন্তু সবচেয়ে শক্তশালী পেশি, ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় হাড়ের নাম কি এবং শক্ত ইসের নাম কি? দাঁতের এনামেল। এবং সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে তোমার ফিমার, ওকে? তোমার যে পায়ে যে হাড়টা আছে ফিমার, সেই হাড়টা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে কোনটি কোষের শক্তিশালী সবচেয়ে বেশি? তাহলে চোয়ালের যে অংশটা আছে, মানবদেহের শক্তিশালী পেশি হলো তোমার চোয়ালের পেশি, ওকে? মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় তোমার মাইটোকন্ড্রিয়াকে, ঠিক আছে? এখানে দেখো এটিপি হয় এবং এটাকে বলা হয় কোষের শক্তির ঘর। উদ্ভিদের মৃত যান্ত্রিক কলাটির নাম কি? উদ্ভিদের মৃত যান্ত্রিক কলাটির নাম কি? তাহলে দেখো, স্ক্লেরেন কাইমা, ঠিক আছে? স্ক্লেরেন কাইমা হচ্ছে একটি কি মৃত যান্ত্রিক কলা, ওকে? মনে রাখবে। তাহলে দেখো, এই তিনটে যে আছে তোমার, ফুলেম কি পরিবহন কলা, এটা কি পরিবহন করে? কোলেনকাইমা এন্ড প্যারেনকাইমা এগুলো হচ্ছে তোমার জীবিত যান্ত্রিক কলা, ওকে? জীবিত। তাহলে এই দুটো যদি মৃত হয় তাহলে এটা কি হবে? জীবিত। তাহলে এই দুটো হচ্ছে তোমার জীবিত এন্ড এটা হচ্ছে মৃত, ওকে? মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নালিকা বান্ডিলে কোন কলা থাকে? নালিকা বান্ডিলে, তাহলে দেখো, নালিকা বান্ডিলে দুটো কলা থাকে, একটা জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম কি করে? জল এবং খনিজ লবণকে ট্রান্সপোর্টেশনে সাহায্য করে। ফ্লোয়েম যে বাকি কাজগুলো, সেগুলো হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। তাহলে দাঁড়াও, এখানে একটা কি, এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার দেখো, অপশন সি তে আছে এ এন্ড বি, তাহলে দুটোই তো অ্যান্সার হবে। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? জাইলেমও থাকে, ফ্লোয়েম থাকে। নেক্সট কোশ্চেন, কোন প্রাণীর লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না? আচ্ছা বলতো, মানুষের লোহিত রক্ত কণিকায়, তুমি একটা কোশ্চেন মনে রাখবে, মানুষের লোহিত রক্ত কণিকার, ঠিক আছে, রেড ব্লাড সেলের সাইজ আমাকে কমেন্ট সেকশনে বলবে। এবং মানুষের লোহিত রক্ত কণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? অ্যানিউক্লিয়েটেড। তাহলে বলো, তাহলে মানুষের আরবিসি তেই তো থাকে না, লোহিত রক্ত কণিকাতেই কিন্তু তোমার থাকে না নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াস কিন্তু থাকে না, ওকে? মনে রাখবে। এবার তোমাকে যদি অ্যানিমিয়া কিসের কারণে, কোন মৌলটা কমে গেলে অ্যানিমিয়া হয়, তাহলে এরকম যদি বলে, আচ্ছা রক্ত, হিমোগ্লোবিন। আচ্ছা হিমোগ্লোবিন কারণ আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে তো, আচ্ছা হিমোগ্লোবিনটাকে ভাঙো তো, হিম প্লাস গ্লোবিলিন। হিম মানে কি? হিম মানে হচ্ছে লোহা, আর গ্লোবিলিন একটা প্রোটিন। তাহলে লোহা এবং প্রোটিন দিয়েই তৈরিটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন। আচ্ছা লোহা যদি কম থাকে তাহলে হিমোগ্লোবিন কি তৈরি হবে? হিমোগ্লোবিন তৈরি হবে না। হিমোগ্লোবিন যদি তৈরি না হয় তাহলে লোহিত রক্তকণিকা কি ঠিক মতো বাড়বে, তৈরি হতে পারবে? তাহলে পারবে না। তাহলে অ্যানিমিয়াটা কেন হচ্ছে? অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত অল্পতা। তাহলে রক্ত কেন কমছে? এই যে হিমোগ্লোবিন হচ্ছে না, হিমোগ্লোবিন কেন হচ্ছে না? যদি এফির যদি পরিমাণ কম থাকে তাহলে হিমোগ্লোবিন হবে না। তাহলে রক্ত অল্পতা কোন মৌলটির হবে হয়? তাহলে অ্যান্সার কি হবে? লোহা, ঠিক আছে?
আমি এক্সপ্লেনেশন দিলাম, এই কোশ্চেনটা আসে তার জন্যই। চলো নেক্সট কোশ্চেন, উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? অ্যান্সার হবে তোমার সেলুলোজ। উদ্ভিদের মুখ্য উপাদান হলো সেলুলোজ। ওকে, মনে রাখবে। দেখো কাইটিন, কাইটিন কার ক্ষেত্রে? ছত্রাকের ক্ষেত্রে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, মানব দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি? সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি? তাহলে অ্যান্সার হবে তোমার লিভার। অর্থাৎ পরিপাক গ্রন্থি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, সবচেয়ে বড় ডাইজেস্টিভ গ্ল্যান্ড হচ্ছে তোমার যকৃৎ, ঠিক আছে। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, একটি গ্লুকোজ অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কত? আচ্ছা, গ্লুকোজের সংখ্যা কি C6H12O6, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে, এটা মনে গেলেও ভুলবে না, ঠিক আছে, গ্লুকোজের সংকেত। তাহলে এখানে কার্বনের সংখ্যা কত? কার্বনের সংখ্যা 6, অপশন সি তে আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এই ছিল তোমাদের এতগুলো কোশ্চেন, ঠিক আছে। কেমন লাগলো? ঠিক আছে, হয়তো একটু তোমাদের বড় হয়ে গেল ভিডিওটা, কিন্তু ভিডিওটা বড় হয়ে গেলেও কিন্তু তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা অতি মনোযোগ সহকারে কিন্তু প্রত্যেকটা যে ক্লাসগুলো আমি দিচ্ছি সেগুলো করো। এর মধ্যে থেকে কিন্তু তোমার দেখবে এক্সামে কিন্তু আসবে, ঠিক আছে। তোমরা ট্রাস্ট করে কি আমি যেগুলো করাচ্ছি সেই ভিডিওগুলো তোমরা দেখো, এবং তোমাদের যে বন্ধু বান্ধবগুলো প্রিপারেশন করছে তাদের কাছে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও। ওকে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভালো লেগে থাকলে এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। ওকে, এবং এখনো পর্যন্ত যারা গ্রুপে আমার জয়েন হওনি, টেলিগ্রাম সরি দেখো ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালোভাবে পড়াশোনা করতে থাকো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।